তখন এইগুলা কিন্তু এক সময় ছিল, হিন্দুদের অধীনে ছিল, দখলে ছিল। জি জি জি। উনি এখানে আইসা আপনার এখানে ছিল আপনার মগরা জলদস্যু নামে একটা জলদস্যু ছিল, একটা অত্যাচারী বাদশা, অত্যাচারী মগ ছিল, হ্যাঁ জলদস্যু ছিল, জলদস্যু, পানিদস্যু। হ্যাঁ। তো উনি হযরত ইব্রাহিম তার উসমান মুগদাদি রহমতুল্লাহ আলাইহি এখানে আইসা ওনার সাথে আধ্যাত্মিক যুদ্ধ করে, হ্যাঁ এখানে তাকে পরাজিত করছেন, পরাজিত করে উনি এখানে ইসলাম প্রচার শুরু করছেন। আচ্ছা, কথিত আছে যে এই যে সুরঙ্গগুলা দেখতেছেন না, এই মগরা জলদস্যু এখানে ভিতরে আইনা অনেক অত্যাচার ও বিচার করতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানুষদেরকে অত্যাচার ও বিচার করতো এই গুহার ভিতরে, এখানে অত্যাচার করতো। জি 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 জি, এরকম একটা কথা আছে। তো এখন ওই পীর সাহেব গুলা সব জয় কইরা মুসলমান মানে ইসলাম প্রচার করতে শুরু করলেন, এবং নিজও এই জায়গাটাকে ওনার ইবাদতের জন্য উনি এটা পরিবর্তন করে ফেলাইছেন উনি, বুঝতে পারছেন? মানে মূর্তি টুর্তি সরাইয়া উনি ওনার ইবাদতের জন্য। আর এগুলো হচ্ছে আমি শুনলাম যে এগুলো হচ্ছে নাকি এদিকে অস্ত্র তাক করে রাখতে হিন্দুরা। না 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 না, এটা তো ভেন্টিলেটর। হ্যাঁ, এটা ভেন্টিলেটর। আচ্ছা, এটা তো তাহলে জানালা, এই যে দেখেন কি, হ্যাঁ এগুলো জানালা, তিনটা জানালা। এইটার চিহ্নটা, এটা দেখেন, এটা দেখেন, এইটার চিহ্নটা হলো কি, এটা একটা সুড়ঙ্গ পথ। ওনারা উনি এখানে ইবাদত করতেন, এবং কেউ হঠাৎ করে আসলে ইবাদত করতেন, এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে উনি এই পথে উনি আপনার মক্কাতে গিয়ে উনি নামাজ পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ইয়াটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে এখানে আমরা যে গর্তটা মানে ছিদ্রটা দেখতে পাচ্ছি, যে একটা লাইন দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এই চতুর্পাশ এবার ঘুরানো। তো এখান দিয়ে যিনি ছিলেন এখানে আল্লাহ পাকের ওলি, উনি এখান থেকে মশহুর রয়েছে, উনি এখান দিয়ে মদিনা শরীফ, মক্কা শরীফ গিয়ে উনি পবিত্র রওজা শরীফ মোবারকে উনি সেখানে নামাজ আদায় করতেন। নামাজ আদায় করে আবার তিনি এখানে এসে ইবাদত বন্দেগী করতেন। এই সেই মশহুর সেই রাস্তা, যেটা যে গুহা বলা হয়, এখানে বলে অন্ধকার গুহা বলা হয়। আপনার নামটা কি বলেন? অন্ধকার প্রকোষ্ঠ বলা হয়। আমার নাম, জি জি, আমার নাম খন্দকার গোলাম জুলফিকার। যিনি আমাদেরকে তথ্য দিয়ে উনি হচ্ছেন খন্দকার মোহাম্মদ গোলাম জুলফিকার। ওনার আব্বার সাথে, ওনার আব্বা আলিগড় ইউনিভার্সিটি থেকে উনি ওকালতি পাশ করেছেন, এবং ওনার সাথে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, আরও যারা তখন ছিলেন, তারপরে যে ঢাকার যে নবাব ছিলেন নবাব সলিমুল্লাহ, হ্যাঁ ওনাদের সাথে ওনার নিগুড় সম্পর্ক ছিল। একসাথে ওনারা হোস্টেলে থাকতেন আলিগড়ে, এবং বাংলাদেশে ওনারা একসাথে বসতেন। হ্যাঁ, ওনারাও এই বিষয়গুলো জানতেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনিও এই ওলি আল্লাহ, ওনার সাথে ওনার এই তাল্লুক নিসবত ছিল, ওনার এখানে আসা যাওয়া করতেন। আসেন দেখি এখানে কি লেখা দেখা যাচ্ছে, মনে হয় এখানে এই চিহ্নটা নেই না না না, এখানে কোনো ইয়া না, এটা এমনি হয়তো আঁকাই। আচ্ছা আচ্ছা, এখানে আপনার সাধারণত লোকজন ঢুকে না এখানে? না, আসে আসে এখানে আসে, এখানে আপনার এই যে দেখেন না, বাতিটা দেন, বাতিতে পারেন, এই যে এখানে দেন না আগরবাতি ইয়ে আছে না, এখানে লোকেরা আইসা তাদের আশা পূরণের জন্য লোকজন এসে তাদের মনের আশা পূরণের জন্য, ন্যাক আশা পূরণের জন্য এখানে আগরবাতি জ্বালিয়ে যায়, বলি আল্লাহ ওনার বরকত লাভ করার জন্য, ওনার সে নিসবত হাসিল করার জন্য। এবং রুমটা পুরোটাই অন্ধকারে থাকে, এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। এই যে দিক দিয়ে একটা জানালা দেখা যাচ্ছে, তিনটা জানালা রয়েছে, ভেন্টিলেটর জানালা। আচ্ছা, আপনারা বের হন, আমি একটু সিঁড়িটা ইয়ে করতেছি, ভিডিও করি। আপনাকে খুব ভালো লাগলো, আপনার নাম্বারটা দেন আমাকে। আমরা এখানে চাচ্ছি প্রত্যেক আরবি মাসের 12 তারিখে 12 রবিউল আউয়াল উপলক্ষে আমরা একটা মাহফিল করব, ঠিক আছে? হ্যাঁ, অন্য কেউ আসবে না, পুরোটা পিটে যত মাদার শরীফ আছে সারা আমরা সবাইকে একসাথে করার চেষ্টা করি। কোনো লেখা আছে নাকি দেখেন তো, চিহ্ন? আমার মনে
এটা মসজিদ ছিল মনে হয় এখানে, হ্যাঁ এটা নাকি লাইব্রেরি ছিল উনি বলতেছে। আচ্ছা, যাই হোক, ওনার থেকে এটা হলো আপনার লাইব্রেরি ছিল নাকি আপনার জানা মতো? তখনকার সময় গেল এটা সেই ব্রিটিশ ইউনিভার্সিটি ছিল এখানে, এখানে ওইটা ভাইয়া ভালা গেছে, এইটাই পাখা একটা। হ্যাঁ দেখছি, হ্যাঁ পাকিস্তানের পতাকা। ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিতরে কিতাব রাখার জন্য বিভিন্ন, এটা নাকি স্থানীয় খুব করা আছে, এটা নাকি স্থানীয় পাঠাগার ছিল। যাই হোক,